বরাবরের জন্য কিন্তু ঘুরতে যাই আর ঘুরতে তো খুব ভালো লাগে। এটা তো আপনাদের জানা কথা। আর ব্লগাররা তো একটু ঘোরাফেরা করতে পছন্দ করে, তাই না? যাই হোক আজকে যখন প্রিয় মানুষের একটা আ মেইল পেলাম যে, "আজকে কি আপনি ঘুরতে যাবেন?" তখন কিন্তু মনটা আরো সতেজ হয়ে গেছে। যাই হোক, হ্যালো এভরিওয়ান আনাদার মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। আমি তাজমিন মতো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে কিন্তু আমার প্রিয় মানুষ আমাকে অফার করেছে মানে ঘুরতে যাওয়ার জন্য। তো চট করে রেডি হয়ে চলে যাচ্ছি ৩ জনে। বোনকে সাথে ছোট বোনকে নিয়ে গেছি। সো আমরা ৩ জনে মিলে একদম রেডি-সেডি হয়ে গো! আন্ডা বাচ্চাগুলা মানে ৩ টেই রেডি হয়ে চলে গেছি। তো আজকে কিন্তু মানে একটা তার মনের মধ্যে জায়গায় নিয়ে যাচ্ছে, তার কথাতেই সেইখানে আমাদের যাওয়া। তো যেতে কিন্তু অনেক গল্প করতেছিলাম। আর সবচেয়ে বড় কথা আজকে কিন্তু বছরের শেষ মানে শেষ দিন শেষ। তো আমি চাচ্ছি আল্লাহ যেন সবাইকে একটা লাকি ইয়ার করে ২০২৫ সালটা আসে। সবার জীবনে যেন ভালো থাকার একটা বছর হয়ে আসুক। সবার জীবনে সুখ শান্তি সবকিছু মিলে যেন একটা লাকি ইয়ার হিসাবে সবার জীবনে আসুক। কারণ আ আল্লাহ যেন সবাইকেই ভালো রাখে। আমার যতটুকু জীবনে চাওয়া পাওয়ার মধ্যে এতটুকুই কথা, আল্লাহ সবার জীবনে তুমি সুখ শান্তি, অসুখ-বিসুখ দিও না। সবাইকে ভালো রাখো, সুস্থতা দান করো। আর সবাইকে হেদায়েত দান করো। যাই হোক আমাদের প্রিয় জায়গায় কিন্তু এসে পড়েছি। এটা হচ্ছে আমাদের বরিশালের দুর্গাসাগর। এটা কিন্তু দেখার জন্য আপনার যে অনেক জায়গা থেকে লোক আসে। সো আমরা আজকে চলে গেছি। তো চলেন দেখা যাক। আজকে ঘুরে আপনাদের এখানে দেখাবো। তো এইটা অনেকগুলা সিঁড়ি আর এই দিঘি নিয়ে কিন্তু অনেক গল্প আছে অজানা। আমি নিজেও ঠিকভাবে জানি না। কিন্তু এই পানি কখনো শুকায় না। এই দিঘির পানি কখনো হেছা যায় না। মানে হেছলেও মানে শেষ হবে না। এমন একটা এই দিঘিটা। তো এটার নাম হচ্ছে দুর্গাসাগর দিঘি। এই দিঘি দেখতে নানা ধরনের পর্যটকরা কিন্তু নানান জেলা থেকে এ আসে আমাদের এই দুর্গাসাগরটা দেখার জন্য। তো আমি আর আমার প্রিয় মানুষ কিন্তু একটু দেখেন হাঁটাহাঁটি করতেছি। আর এইটা এত বড় মানে চত্বর মানে ঘুরে দেখানোর জন্য আপনাদের আমরা হাঁটতেছি। মানে অনেক বড় একটা চত্বর ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে প্রায় একদম। আর এখানে সব ধরনের ব্যবস্থা আছে। মানে খুব ভাল লাগছে আমার কাছে ব্যাপারটা। আর এটা কিন্তু সিসি ক্যামেরা আওতাভুক্ত। আপনি কি করেন না করেন এটা কিন্তু সবই দেখতে পায়। সো আমার কাছে তো বেশ ভাল লাগতেছিল জায়গাটা। আর অনেক রোমান্টিক একটা জায়গা। এখানে অবশ্যই কিন্তু গেলে কাপলরা যাবেন মানে বেশি ভালো লাগে আরকি। সো এই তো আমরা হাঁটতেছি আর দেখতেছি। আর আমার হাসব্যান্ড মানে আমার প্রিয় মানুষ বলতেছে এইটা কিন্তু এইখানে কিন্তু আরো অনেক কিছু করা যায়, তাহলে কিন্তু এইটা আরো ডেভেলপ হবে, আরো ভালো লাগবে। আর এই যে দেখেন এটা হচ্ছে ময়ূর। ভিতরে একটা ময়ূর বসা ছিল ২ টা। এই যে আপনাদের দেখালাম একটু। তারপরে চলে আসলাম এপাশে। মানে ভালোই এইখানে সবকিছু মিলে কিন্তু একটা অসাধারণ একটা জায়গা। এখানে যদি আরো কিছু মানে জিনিস করে তাহলে কিন্তু এইখানের মানে আপনার আরো ভিড় হবে, আরো পর্যটক বাড়বে। এখানে এই দেখেন হরিণগুলা আর খাবার জন্য এতই করতেছিল। আর এই যে আমি ফাঁক দিয়ে একটু ভিডিওটা করতেছিলাম। আর ওরাও কিন্তু ভিডিও বুঝতে পারছে কিনা জানি না। ওরাও চলে আসছে। আর দেখেন আমিও কিন্তু ভিডিওটা সুন্দর করে জুমলেট করে আপনাদের দেখাচ্ছি। এই জায়গাটা বেশ ভালো লাগে আমার কাছে। আমি আরও একবার গেছিলাম কিন্তু ওই সময় ব্লগ নেওয়া হয় নাই। সো এখন তো আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। এই যে এটা হচ্ছে ছাউনি। এখানে আপনারা বসতে পারেন, গল্প করতে পারেন সারাদিন। বাই দ্য ওয়ে এখান থেকে কিন্তু টিকিট কেটে ঢুকতে হয়। টিকিটের দাম হচ্ছে আপনার ৳২০ করে। সো আর এইখানে আপনার মানে কি যেন রাখে একটা, এখন মেবি নাই। তো আপনাদের এটা ফাঁকা আছে বর্তমানে। এখানে আরো অনেক কাজ চলতেছে। নেক্সট টাইম আরো ভালো কিছু হবে। আর এখানে বাচ্চাদের খেলার জন্য মানে সব ধরনেরই ব্যবস্থা আছে এটার ভিতরে। ভাল লাগছে আসলে, মন মানসিকতা অনেক ভালো হয়ে যায় এখানে গেলে। কিছুটা আপনার আর যে আপনাদের ঢাকার যে ইসের মতো। সো আমার কাছে জায়গাটা খুব ভাল লাগছে। তারা তো ঢুকে পড়েছে। আর এখন আমার বোন আর আমার প্রিয় মানুষ বলতেছে আমরা দোলনা খাবো। আমি বললাম বসে যাও, আমি ভিডিও করি। তো তারা দেখেন একদম ছোটোবেলায় ফিরে গেছে। আমার কাছে সবথেকে এই ভিডিওটা বেস্ট লাগছে। ২ ভাই বোন দেখেন বসে পড়েছে। তো এপাশে ছিল আপনার নতুন একটা করেছে মানে নতুন এইখান থেকে অনেক কিছু করতেছে। এখানে আরো কাজ চলতেছে। নেক্সট টাইম আরো ভালো কিছু হবে ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করব যখন এটা আরো ভালোভাবে মানে আসবে।
তো এই যে দেখেন সে যেন কি বলতেছিল, আর আমরা এই দুজনে চলার পথে কতই না খুনসুটি, কতই না ঝগড়া। আজকে বছরটা শেষ হয়ে যাচ্ছে, তো সবাই দোয়া করবেন যেন আমরা মিলেমিশে সবসময় একসাথে থাকতে পারি। আমাদের আমাদের জীবন থেকে কিন্তু প্রায় 9 বছর চলে গেছে। সো আল্লাহ যেন আমাদের ভালো রাখে, এতটুকুই চাওয়া, সবাই দোয়া করবেন। তো এটা হচ্ছে, এটার ভিতরে কিন্তু আপনার ক্যাফের মতো একটা ব্যবস্থা আছে, এখানে কফি-টফি এগুলো বিক্রি করা হয়। চাইলে আপনারা এখানে বসে তাও করতে পারেন, এইখানে বসে আড্ডা মারে। মানে অনেক বড় একটা চত্বর, ঘুরতে ঘুরতেই মানে পা ব্যথা হয়ে যায়, যেটা সত্যি কথা। আমার কাছে তো বেশ ভালো লাগতেছিল, আর সাথে যদি থাকে প্রিয় মানুষ তার তো আর কোনো কথাই নাই। আজকে দিনটা সত্যি অনেক ভালো গেছে। আল্লাহ যেন 2024 সালের শেষ দিনের মতো প্রতিটা দিন আমাদের সবার মাঝে এরকম দেয়। তাদের প্রিয় মানুষ, তাদের পরিবার নিয়ে যেন সুস্থ ভালো থাকতে পারে। আল্লাহর কাছে এতটুকুই চাওয়া। পৃথিবীর আমার যে শত্রু তারাও যেন সবসময় ভালো থাকে। কারণ কারো ভালো দেখে কারো হিংসা না করে আল্লাহ তাদের ভালো রাখুক, এরকম দোয়া করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার উপরেও সেরকমই আল্লাহ ব্যবস্থা নেবে, যে আপনার মন বুঝে সেরকমই করবে। তো কারো জন্য আমরা যেন খারাপ কোনো ধারণা না নিই, সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন, এতটুকুই বলা। তো কথা বলতে বলতে দেখেন এই যে চলে এসেছি। এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক বড় এরিয়া। ব্যাপারটা হচ্ছে ঘুরতে ঘুরতে আমার সন্ধ্যা হয়ে গেছে। আমরা সন্ধ্যার কিছুক্ষণ আগে গেছি, এইজন্য ফুল ভিডিও আপনাদের মানে ওরকমভাবে ফোকাস করতে পারি নাই। তো দেখেন এখানের ব্যাপারটা আরও বেশি ভালো লাগতেছে। তো আমার কাছে তো মনে হচ্ছে আমি হাতিরঝিলে চলে গেছি, ঢাকা। কিন্তু ভাই এটা হাতিরঝিল না, এটা আমাদের বরিশালের মাধবপাশা গুঠিয়া ইউনিয়নের দুর্গাসাগর। তো দেখেন এই জায়গাটার রিভিউ আপনারাই বলেন কেমন লাগতেছিল। আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল। তো আমার বোন তো নিচে চলে গেছে ছবি তুলবে, আর এই দিঘিটা আপনারা নামতে পারেন যদি আপনারা চান। কিন্তু আসলে এই জায়গাটার রিভিউ অনেক সুন্দর, আর আমার কাছে বেশ ভালো লাগে। আর আপনারা চাইলে কিন্তু এখান থেকে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের দুর্গাসাগর অনেক অনেক ভালো লাগবে। আমার কাছে বেশ ভালো লেগেছে। নেক্সট টাইম এটা মানে ঠিক করতেছে, আর আপনাদের নেক্সট টাইম আমি আবার এটা নিয়ে ব্লগ করে দিব অনেক সুন্দর করে। তো আপনারা এইখানে কিন্তু অনেকগুলো কবুতর পালে, আর এই গাছটাকে সবাই মানে, এখানে মানত করে নাকি বেঁধে রাখে। আমি জানি না, আমি কখনো এটা করি নাই। তো এই যে আপনাদের দেখাচ্ছে, এটা একটা বট গাছ। তো এর আগে দেখছিলাম এখানে মেলাও বসে, আর এইখানে কিন্তু হরেক রকমের মাল নিয়ে বসে, মাটির মানে অনেক কিছু নিয়েই বসে। তো চাইলে কিন্তু এখান থেকে আমরাও অনেক কিছু কিনতে পারি। তো নিছিলাম। যাই হোক, আপনাদের মাঝে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর নতুন বছরের জন্য সবাইকে শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আর সবাই ভালো থাকবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসতে পারি। আর এই খাবার দাবার খেয়ে এখন আমরা রওনা দেব। যাই হোক, আর ভিডিও লং করতেছি না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।